দক্ষ প্রজাপতির 60টা মেয়ে ছিল তো, বিয়ে দিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছিল না। তখন চাঁদ বাবা বললে আমি বিয়ে করব। দক্ষ প্রজাপতির 28টা মেয়েকে চাঁদ বিয়ে করেছে। এই মনে রাখবে আজ থেকে 27টা। হ্যাঁ 28টি ছিল, একটিকে বিয়ে করলেন শিব আর 27টিকে বিয়ে করলেন চাঁদ। মনে রেখো ভালো করে। তাহলে আমাদের মামি কটা? 27টা। এইবার বলি জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পা। শেওড়া গাছ যত ভালো হোক তার গাটে গাটে বাঁক। শেওড়া গাছ চেনেন তো? ও যত যত্ন করে লাগানো ঠিক বেঁকে যাবে। এই 27টা বউ থাকার সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করেছে। স্বর্গের গুরু অভিশাপ দিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি। চাঁদ ক্ষয়ে 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 শেষ। এবার এরা কান্নাকাটি করছে 27 জন। ও মাইরা একসঙ্গে একই দিনে একই সময় 27টা মেয়ে বিধবা হয়ে যাবে, এটা ভাবা যায়? কি করবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টিকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? ভাইরা ভাই। 27 জন মিলে গেলেন কৈলাসে। ভোলানাথ জিজ্ঞেস করলেন কি ব্যাপার নন্দী, কে লম্পচম্প করছে? বাবা মাসিরা এসছে। এসে কি হয়েছে? ও জামাই বাবু আমাদের স্বামী মরে যাচ্ছে। বলো মরেই যাবে কেন? আরে আমি আছি তো। কি যে বলো জামাই বাবু, ওকে বাঁচানো যাবে না? বলে শোন, যে অভিশাপ দিয়েছে সেই পারবে বাঁচাতে। এক কল্লার স্বামী বাকি আছে তো, তোরা চলে যা দেবগুরু বৃহস্পতির কাছে আর আস্তে ওটাকে আমার কাছে দিয়ে যা। জামাই বাবু আমরা আস্তে আস্তে তো পচে গন্ধ উঠে যাবে, তোদের চিন্তা নেই। ওই এক কলা মালটা আমি আমার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ওই এক কলার চাঁদ ভোলানাথ ফ্রিজের মধ্যে রেখে দিল। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি। কে মা তোমরা? কি মনে করে আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন? বৃহস্পতি তো জানে না যে এক কলা চাঁদকে শিব জোটার মধ্যে রেখে দিয়েছে। বৃহস্পতি বলছে আহা, চন্দ্রটা যদি বেঁচে থাকতো তাহলে আমি একটা ব্যবস্থা করে দিতাম। তখন 27 জন মিলে পায়ে পড়ে গেছে, গুরুদেব বলতেই হবে কি করলে বাঁচবে। শোন মা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। সে যতদিনে ক্ষয় হয়েছে ততদিনে পরিপূর্ণ হয়ে যাবে। 27 জন মিলে গেলেন সোম তীর্থ। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, 27 ঘটি জল এনেছে। স্বামী তো এক কলা, তাও জামাই বাবু জোটার ভেতর। ধরবি কি করে, ঢালবি কোথায়? একজন শালিকা বলে এক কাজ কর, জামাই বাবুর মাথাতেই ঢেলে দে, তাহলে জামাই বাবুরও স্নান হয়ে যাবে, স্বামীরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। সামনে শিবরাত্রি বলে এই ব্রতটা বলে দিলাম, মানে আমার ইউটিউবার বলে পাঠিয়েছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নেওয়া গেল। 27 জন মিলে জল ঢাললেন। কি মজা দেখুন, যে এক কলার চাঁদ ভোলানাথের মাথায় ছিল সে রয়ে গেল। ওই 15 দিন যেটা হয়েছিল আবার 15ই পূর্ণ হলো। নিতাই গৌর হরি বল। তাহলে গগনে 15 কলা আর এক কলা ভোলানাথের জোটায়। তোমাদের স্বামী কটা সত্যি করে বলবে? পাঁচটা হবে না, স্বাস্থ্যই নেই। ও অন্য কারো তত্ত্বে থাকতে পারে, মন গড়া তত্ত্ব তো অনেক কীর্তনীয়রা বলছে, স্বাস্থ্যে নেই। নারী জাতির 4টে স্বামী, প্রত্যেকটা নারীর জীবনে 4টে স্বামী। স্বামী কাকে বলবো? যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তাই তো? তাহলে আপনি কি বলছেন মশাই কীর্তন করতে এসে? আমার কি 4 জনের সঙ্গে বিয়ে হয়েছে? যদি আপনার মোবাইল বিয়ে না হয়, যদি কোনো ঠাকুর থানে গিয়ে বিয়ে না হয়, লৌকিক লোকাচার মেনে বিয়ে হয়, আপনার 4 জনের সঙ্গেই বিয়ে হবে। প্রথম বিয়ে হবে কার সঙ্গে? অগ্নির দেবতার সঙ্গে। তার আগেও একজনের সঙ্গে বিয়ে হবে। একদম ছাদনা তলায় বসেই
যখন হাতের ওপরে দিল হাত, মাঝখানে দিল নারায়ণ, প্রথম স্বামী হবে তোমার, নারায়ণের সঙ্গে বিয়ে। তাহলে 1 নম্বর স্বামীকে মনে রেখে দিও, লিখে রাখো, এগুলো কাজে লাগবে। 2 নম্বর স্বামী অগ্নি দেবতা, 3 নম্বর স্বামী প্রজাপতি ঋষি ব্রহ্মা, আর 4 নম্বরে আরে হেমলোর বাপ যে মালা দিয়েছিল, বুঝে নিলে তো? তাহলে কটা স্বামী হলো? জয় রাধে। তার রাধারানী তাহলে মিথ্যে কথা বলছে না তো? এর আগের দিন এক জায়গায় গাইতে গাইতে মেয়েরা ঝগড়া লেগে গেছিল আমার সঙ্গে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমাদের 4টা করে স্বামী। আমি প্রমাণ করে দিচ্ছি, একটু ঠান্ডা হও মা গো, একটু ঠান্ডা। যেই প্রমাণ করে দিয়েছি তখন বলছে না না আমাদের ভুল হয়েছে। আরে রাধারানী বলছে কুলবতী 3 পুরুষে ভেল আরতি, আরতি। কুলবতী 3 পুরুষে ভেল আরতি, মানে আরতি মানে ভালোবাসা। আমি 3 পুরুষকে ভালোবেসেছি কুলের কুলবধূ হয়ে। তাহলে একজনের বউ আবার 3 জনকে ভালোবাসে, কি 4টি খানি কথা? ওরাই কি করে ভালোবাসলি শুনবি? কি করে ভালোবাসলুম? পহেলি শুনিলু হাম শ্যাম 2 আখর, पहले सुनिलु हम नाम 2 आखर। ওই ক্ষণে মন চুরি গেল, ওগো তুই ক্ষণে মন চুরি গেল। কৃষ্ণ কৃষ্ণ ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ কৃষ, এই দেখেন কৃষ্ণ মানে কি জানেন? কৃষ, আমি একদম বাংলা করে আপনাদের বোঝাচ্ছি, দেখুন। কৃষ কৃষ কৃষ, কয়রি পেট কাটা মধ্যাহ্ন স, কৃষ। এবার বলি কৃষিটা কিসে হয়? কৃষি কাজ কোথায় হয়? জমিতে। তাহলে জমি মানে কিসে হয়? মাটিতে। মাটি মানে ভূ। তাহলে কৃষ ভূবাচক শব্দ, কৃষ ভূবাচক শব্দ, বুঝলেন না? কৃষ কৃষ, কৃষি কাজ কোথায় হয়? কৃষি কাজ হয় মাটিতে। তাহলে মাটির বিশুদ্ধ বাংলা হচ্ছে ভূ, ভূ ভুব স। তাহলে ভূ মানে পৃথিবী, মাটি, বোঝা গেল? কৃষ ভূবাচক শব্দ। এখনো বুঝতে পারলেন না? আবার বলি, পড়াশোনা করেছিলেন? আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি মনে আছে? উপর দিকে ঢিল ছুঁড়লে নিচের দিকে কি করে? আকর্ষণ করে। তাহলে কৃষ ভূবাচক অর্থাৎ আকর্ষণার্থক শব্দ। স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ এই খেলে আনন্দ না বেরোলে আনন্দ, নিবৃত্তিতে আনন্দ না প্রবৃত্তিতে আনন্দ? নিবৃত্তিতে আনন্দ, তাই তো? তাহলে নিবৃত্তি মানে আনন্দদায়ক শব্দ, নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি মায়ার দ্বারা আটকে রেখে আনন্দ দান করেন, কৃষ আকর্ষণ করে আনন্দ দান করেন, তিনি হলেন কৃষ্ণ। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। ওরাই। তাহলে একজনের নাম শুনেছিস কৃষ্ণ, নাম শুনেই ভালোবেসে ফেললি? বলে হ্যাঁ। আচ্ছা বল রাই, 2 নম্বর টাকাকে ভালোবাসলি? চিত্তপাটাই রেখে দিতে হবে, অধিকার জানি। 2 নম্বর যাকে ভালোবাসলি, কি করে ভালোবাসলি রাই বল? বলে কি করে জানিস? তাহলে শোন বলি। না জানিয়ে কই আছু মুরলিয়া লাপই, না জানিয়ে কো আছু মুরলিয়া লাপই। আস্তে 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 বাড়িয়ে গাইছো, ছোট করে না জানিয়ে কই আছু মুরলিয়া লাপই, না জানিয়ে কো আছু মুরলিয়া লাপই। চমকই সুতি হরে নিল, চমকই সুতি হরে নিল। তাহলে একজনের নাম শুনলাম আর একজনের বাঁশি, ওই বাঁশি শুনেই মন দিয়ে দিয়েছি।
ওরাই দুজন হলো, আর একজন না জানিয়ে কই আছু পটে দরসায় হলো। না জানিয়ে কই আছো পটে দরসায় হলো। নব জলধর যিনি কাতি, নব জলধর যিনি কাতি। নব জলধরের কান্তি বিনিন্দিত একজনকে দেখলাম, নব জলধর যিনি কাতি। আহা, বৈষ্ণব কবি গোবিন্দ দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে চিন্তা করো না, তুমি ভুল ভাবছো। গোবিন্দ দাস কহে শুনো শুনো সুন্দরী, গোবিন্দ দাস কহে শোনো শোনো সুন্দরী। অভয়ে করো বিষয়া, অভয়ে করো বিষয়া। যা করো নাম মুরলী রব তা করো, যা করো নাম মুরলী করো না করো। যা করো নাম মুরলী রব তা করো, যা করো নাম মুরলী রব তা করো। শোভেল পটে পরকাল, শোভেল পটে পরকাল। বলি একই তিনার তিনেই এক রে, একই তিনে তিনেই এক রে। একই তিনার তিনেই এক রে, একই তিনার তিনেই এক রে। ওরে যেই নাম সেই কৃষ্ণ, একই তিনার তিনেই এক রে। এই নাম সেই কৃষ্ণ, সেই কেলে ছোড়ার মুরলীর গান। হরি হরি কৃষ্ণ ছোড়া মুরলী গান। যেই এক সেই কৃষ্ণ, একই তিনার তিনেই এক রে। এখন যেহেতু মিলিত পূর্বরাগ বলে দিয়েছে, করার কিছু নেই। এখন যেই বলেছে একজন তিনজন নয়, ওটা একজন রাধারানী ললিতার হাতটা ধরেছে। ললিতা বলছে আমি পারবো না, বিশাখার হাতটা ধরে বলছে তবে মিলাইয়ে দে না, মিলায়ে দে না, মিলাইয়ে দে না, মিলায়ে দে না। আমার ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না, ভালোবাসার বনে বনে মিলায়ে দে না। ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না। ভালোবাসার ধন আমায় মিলায়ে দে না। বিশাখা বলছে দেখ, বাচ্চা ছেলে যদি বায়না করে রাত্রিবেলা রোদে বসে চাল ভাজা খাবো, আমি রোদ কোথা পাবো? তুই অপেক্ষা কর, এখন তুই যার জন্য কাঁদছিস সে কি তোর জন্য কাঁদছে? আমি গিয়ে দেখে আসি, দাঁড়া, যেখানে পাবো সেখানেই ধরে আনবো নাকি? ও মাইরা, বিশাখা তো চললো গোবিন্দকে খুঁজতে। চলুন, গোবিন্দ কোথায়? কোথায় গোবিন্দ জানে? একবারে কুণ্ডের তীরে। ও গো সুবল না গোরে কহিছে কথা, ও গো সুবল না গোরে কহিছে কথা। বলি বিশাখা সুন্দরী আইলো তথা, ও গো বিশাখা সুন্দরী আইলো তথা। আরে উঠছো কেন? এই সর্বনাশ করেছে। বলি বিশাখা এলো রে, বিশাখা এলো রে, একটা বিশিষ্ট শাখা। বিশাখা এলো রে, একটা বিশিষ্ট শাখা। বলি মূল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা। মূল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা। বিশাখা এলো রে, বিশাখা এলো রে। ও নাগর, আরে কি হয়েছে নাগর? কি কথা কহিছ সুবল সনে, কি কথা কইছ সুবল সনে, কি কথা কহিছ সুবল সনে, কি কথা কইছ সুবল সনে। কহিতে কহিতে কাঁদছো কেনে, কহিতে কহিতে কাঁদছো কেনে, কহিতে কহিতে কাঁদছো কেনে, কহিতে কহিতে কাঁদছো কেনে। কিসের যুক্তি কিসের যুক্তি, রাখালে রাখালে, কিসের যুক্তি, রাখালে রাখালে কিসের যুক্তি। কারো খন্দ কি খাওয়াবে, কারো খন্দ কি খাওয়াবে। ও নাগর, কারো ক্ষেতের ফসল খাওয়াবে তোমার চড়া ধেনুর পাল দিয়ে, তাই যুক্তি করছো? তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি সন্ধানে জানি। সন্ধান জানি, কি
একটি পরিপূর্ণ শস্য ক্ষেত্রের সন্ধান জানি, একটি পরিপূর্ণ শস্য ক্ষেত্রের সন্ধান জানি। ও মাইরা, বিশাখা কিন্তু অন্তর্জগৎ দিয়ে সব বলে দিচ্ছে, গোবিন্দ বুঝতে পারছেন না। যখন কিছু বলছেন বলে ও বুঝেছি, কারো ধনগড় লুটবে, কারো ধনগড় লুটবে, রাখালে রাখালে যুক্তি করছো ধনগড় লুটবে, রাখালে রাখালে যুক্তি করছো কারো ধনদান লুটবে। এই যে ও শ্যাম, আমার সঙ্গে যোগাযোগ করো, আমি দেখাইয়ে দিব, আমি দেখাইয়ে দিব, এই ব্রজ মাঝে বড় ধনী দেখাইয়ে দিব, এই ব্রজ মাঝে বড় ধনী, বলি যত খুশি লুটে নিও, মাঝে বড় ধনী, যত খুশি লুটে নিও, এই ব্রজ মাঝে বড় ধনী দেখায়ে দিব, আমি দেখাইয়ে দিব। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তাও কিছু বলছে না। বিশাখা জিজ্ঞেস করছে, এই শোনো শ্যাম, মনিরম রম কহিবা যবে, বেদনা বাটিয়া লইব সবে, মনের মরম কহিবা যবে, বেদনা বাটিয়া লইবে তবে, মনের মরম কহিবা যবে, বেদনা বাটিয়া লইব তবে, তিন জনায় কাঁদবো, তিন জনায় কাঁদব, তিন জনায় কাঁদবো, তিন জনায় কাঁদব, তিন জনায় কাঁদব, বলি কণ্ঠ ধরা ধরি করে, তিন জনায় কাঁদবো, বলি কণ্ঠ ধরা ধরি করি, তিন জনায় কাঁদব, বলি কণ্ঠ ধরা ধরি করে, তিন জনায় কাঁদব, 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 কণ্ঠ ধরা ধরি করে, তোমার সমব্যথার ব্যথিক হয়ে, কণ্ঠ ধরা ধরি করে, 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 তিন জনায় কাঁদব, তিন জনায় কাঁদব, এই শোনো, তুমি যদি তোমার মনের কথা বলে দাও, তাহলে তোমার দুঃখ আমরা শেয়ার করে নেব, ভাগ করে নেব। যে এই সুযোগটা পেয়েছে, অমনি গোবিন্দ বলছে, ও বিশাখা, কি তাকে চেনো? কাকে? সজনী রে ও ধনীকে, কে
সজনী ও ধনীকে কহ বটে, চেনো সজনী রে ও ধনীকে কহ বটে, সজনী গো ও ধনী কে কহবটে। এই মাগো রচনা গৌরী নবীন কিশোরী, আইরে গো রচনা গৌরী নবীন কিশোরী, রচনা গৌরী নবীন কিশোরী, রচনা গৌরী নবীন কিশোরী, নাইতে দেখিনু ঘাটে, আমি নাইতে দেখিনু ঘাটে, নাইতে দেখিনু ঘাটে, আরে নাইতে দেখিনু ঘাটে, নাইতে দেখিনু ঘাটে। আস্তে আস্তে আস্তে। ও মাইরা তাকে চেনো? আরে এইভাবে বললে আমি কাকে চিনবো? ও শ্যাম একটু পুপ বলো, পুপ বলো। এখানে তিল আছে কি, এখানে চোখটা ওঠা কি, ভুরুটা জোড়া, কিছু একটু তো বলবে, নালে চিনবো কি করে? আরে ওইভাবে বললে কি চেনা যায়? তুমি একটু খুলে বলো না। ও আচ্ছা আচ্ছা, খুলে বললে বুঝতে পারবে। আচ্ছা আমি তাই বলছি। যমুনার তীরে বসে তারণীর, 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 পায়ের উপরে পা, প্রাণের উপরে পা, পায়ের উপরে পা, পায়ের উপরে পা। এক যমুনার ঘাটে বসেছিল পায়ের ওপর পা দিয়ে। এবার বলো তাকে চেনো? সব বাবা, যমুনার ঘাটে তো কতজনই বসে থাকে পায়ের ওপর পা দিয়ে, কি ওইভাবে চেনা যাবে? তুমি তার একটা প্রুফ বল। অঙ্গের বসন করিয়া আসন, তার অঙ্গের বসন করিয়া আসন, আপনারা ঘাটে কোনোদিনও কেউ স্নান করতে গেছেন? সত্যি কথা বলবেন, গেছেন কি? গেছেন? সবার প্রথম কি করেন ঘাটে নেবে? আমি বলবো, বলবা কি? ওরে সে ধনী মাঝিছে গা, সেজনী মাঝিছে গা, সে ধনী মাঝিছে গা, সেজনী মাঝিছে গা, ধনী মাঝিছে গা, সে ধনী মাঝিছে গা। এই বিশাখা এবার চিনতে পেরেছো তো? আরে এইভাবে চেনা যায়? কত মেয়েরাই তো গা মাঝে, গা ঘষে, তো এভাবে চিনবো? এই বিশাখা যখন সে না ওই ঘাটের ওপরে বসে বসে গা মাজছিল, তখন কি মনে হচ্ছিল জানো? কি বুঝি প্রতিমা উঠেছে, প্রতিমা উঠেছে, বলি যমুনার জল হতে প্রতিমা উঠেছে, যমুনার জল হতে প্রতিমা। তোমার মাথাটি গেছে, পুরো গেছে একেবারে হ্যাঁ? পরিষ্কার। এই যে বাড়িতে প্রতিমার পুজো করে লোক যমুনায় গিয়ে বিসর্জন দেয়, আর তুমি বলছো যমুনা থেকে প্রতিমা উঠছে, তোমার মাথা খারাপ হয়েছে। ও বিশাখা, ও আচ্ছা তাও তো বটে, জল থেকে প্রতিমা উঠবে কি করে? তাহলে কি হয়েছে জানো? কারো বাড়ির প্রতিমা সে পুজো করে প্রতিমাকে বিজয়া দিতে এসেছিল, ওই প্রতিমার মুখের দিকে তাকিয়ে আর ফেলতে পারেনি, ঘাটের ওপরে বসিয়ে রেখে গেছে, ভেবেছে যদি কেউ পারে প্রতিমাটাকে নিয়ে গিয়ে সেবা করবে। বিশাখা মনোভাব বুঝতে পেরে গেছে। বিশাখা বলছে, ও নাগর কি তুমি যদি ওই প্রতিমা পাও তুমি কি সেবা করবে? গোবিন্দ বলছে, ইচ্ছা তো আছে, ওই প্রতিমা যদি পাই আমি সেবা করব। বিশাখা বলে, তুমি রাখাল, গরু চড়াও, তোমার পয়সা কোথায় প্রতিমার সেবা করবে? গোবিন্দ বলছে, তাতে কি হয়েছে? ব্রজবাসী দারে দারে
মাধুকুরি লব মেঘে ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধুকুরি লব মেঘে প্রতিমার সেবার লাগিয়া প্রতিমার সেবার লাগিয়া প্রতিমার সেবার লাগিয়া লাগিয়া প্রতিমার সেবার লাগিয়া আস্তে ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষে মেঘে সেবা দেবো, তবু এই প্রতিমাকে পেলে সেবা করবো। অভিষেকা আর একটা কথা বলি, যখন জলের মধ্যে না গোটা গাটা ডুবিয়ে শুধু মুখটা খুলে রেখেছিল, শুধু মুখটা, কি মনে হচ্ছিল জানো? সোনার কমল ফুটিল রে সেই যমুনা জলে, সোনার কমল ফুটিল রে যমুনার জলে বারে যমুনার জলে জলে কমল জলে কমল কমল জলে 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 কমল জলে কমল এ গান কিন্তু পাওয়া যাবে না বাইরে। জলে জলে এই গান আমি শিখেছি আমার বাবার কাছে, আর আমার বাবা শিখেছে তার বাবার কাছে, তার বাবা শিখেছে তার বাবার কাছে। এই গানের স্রষ্টা হচ্ছে শশীভূষণ চক্রবর্তী, মানে আমার দাদুর দাদু। বুঝে নিয়ে গেল? দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরি বল। জলে কমল জলে কমল কমল জলে জলে, বুঝতে হবে গানটা। ওদিকে জলে কমল, আস্তে জলে কমল, জলে পদ্ম ফুল, জলে কমল। ওইদিকে তাকিয়েছিলাম তো চোখটা জ্বালা জ্বালা করছে, কমল জ্বলছে, নয়ন কমল জ্বলছে। বৈষ্ণব কবি বলছে না না, কমল জলে জলে সোনার কমল ফুটেছে রে শ্রী যমুনার জালে, সোনার গাই গৌর হরি যমুনার জলে। যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে বুঝবে কেন। দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে জানবে কেন। যে দেখেছে সেই, যে দেখেছে সেই, যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে বুঝবে কেন। পরের কথাটা সাধন মার্গের কথা, একটু মন দিয়ে শুনুন। কুল কুণ্ডলিনী যার জেগেছে, কুল কুণ্ডলিনী যার জেগেছে, কুল কুণ্ডলিনী কুণ্ডলিনী যার জেগেছে, হৃদয় মাঝে ভক্তির বলে, জলে কমল জলে কমল কমল জলে জলে, ওনার কমল ফুটে আছে
শ্রী যমুনার জলে। যখন যমুনার জলের দিকে তাকালাম মনে হলো সোনার কমল ফুটে আছে। তারপরে দেখি না, তবে জানো বিশাখা, যখন ওই গাহাত মাছ ছিল তখন একটা দৃশ্য দেখেছি, তোমাকে বলবো, বললে তুমি নামটা বলতে পারবে? কি দেখেছো বলো, কি দেখেছো বলো, বলো শুনি। বলে আর কি দেখলাম জানো, কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, কি বাসে দুগুলি শঙ্খে ঝলমলি। ও মায়েরা, কি বাসে দুগুলি, দুখানা, শঙ্খ ঝলমলি মানে কি? আস্তে শাখা, বিশাখা বলছি মা, তার মানে তুমি কোন বাড়ির বইয়ের দিকে নজর দিয়েছো? গোবিন্দ বলছে আমি যা দেখেছি তাই বললাম। কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, ফুল বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, মাঝিতে উদয় শুধু সুধাময়, আজিতে উদয় শুধু সুধাময়, দেখিয়ে হইনু ভোলা, আমি দেখিয়ে হইলু ভোলা। কিছু বুঝলেন না? কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশিকলা। শশিকলা মানে চাঁদের একটা করে কলা। চাঁদ কত কলা? এরা কেউ বলতে পারে না। তুমি থামো, চাঁদ কত কলা গো? 16 কলা। প্রমাণ দিতে পারবে তো? মুখে বলা সহজ কথা, করা অতি কষ্ট। গলায় মালা তিলক সেবা করলে কি হয় ভক্ত? প্রমাণ দিতে হবে তো। কি 16 কলা? আচ্ছা চাঁদ ধরবো কবে থেকে? প্রতিবাদ থেকে। প্রতিবাদ মানে এক কলা। প্রতিবাদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। বলো পূর্ণিমা ককলা হলো? কথা আর বলেনি। আরে ককলা? 15। ওই যে বললো 16। এ তত্ত্ব বলতে গেলে এখন আবার অনেকক্ষণ সময় চলে যায়। যাই হোক, 16 কলা এক সময় ছিল। হ্যাঁ, বুঝতে পারলে? সরু সরু শশিকলা, মাঝিতে উদয় শুধু সুধাময়, দেখিয়া হইনু ভোলা। এই বিশাখা, তাকে চেনো? এইভাবে বললে কি চেনা যায়? বলে আর একটা বলতে পারি। সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, পড়িছে চিকুর রাশি, পড়িছে চিকুর রাশি। ও মাইরা, যত ভালো করেই মোছো তবু চুলের আগা থেকে টপ 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 জল টপে না। বৈষ্ণব কবি লিখছে, কি মনে হচ্ছে জানো? কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি, কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি। বিশাখা বলছে ও স্যার, তার মানে তুমি কি বলতে চাইছো? বলে শোনো, আধার কাঁদছে কেন জানো? আমার মতো সোনার চাঁদকে পাবে বলে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, তোমার ভাব আমরা বুঝে নিয়েছি। বিশাখা, তাকে চেনো? এইভাবে কি চেনা যায়? বলে আর একটা অপশন আছে, শোনো। চলে নীল শাড়ি নিয়ারি নিয়ারি, 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 পরানো সহিত মোহ, পরানো সহিত মোহ, পরানো সহিত মোহ, পরানো সহিত মোহ। সেই হতে মোরে হিয়া নহে স্থির মন মত জরে ভো, সেই হতে মোরে হিয়া নাই স্থির মন মত জরে ডো। কিনিল কিনিল কিনিল, কিনিল কিনিল কিনিল। এই বিশাখা, কি সে যে শাড়িটা পরেছিল সেটা কি নীল? ও, তা তুমি এতবার কিনিল কিনিল বলছো কেন? বল প্রত্যেকটার অর্থ বলবো। দ্বিতীয় কিনিল,
আমায় ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল। তা তুমি আরেকবার বললে কেন কি নিল? বলে শুনবে শাড়িতে জল নেই। কি মায়েরা এটা করেন তো স্নান করে উঠে? জোর করে নিল, তাই না? বলে শাড়িতে জল ছিল নি, তবু নিগড়ে নিল। যদি জল ছিল নি নিগড়ে নিল, কি নিল? বলে আমার মনের যত রস সব নিগড়ে নিল, আমার মনের যত রস সব নিগড়ে নিল, মনের যত রস সব নিগড়ে নিল, আমার মনের যত রস সব নিগড়ে নিল। শাড়ি নিংড়াইবার ছলা করি, মনের যত রস সব নিগড়ে নিল, শাড়ি নিংড়াবার ছলা করি, মনের যত রস নিংড়ে নিল। চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি, চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি, হারানো সহিত মোহ, হারানো সহিত হাতে মোড়ে হিয়া নহে স্থির মন মতো জরে ভো। কহে চণ্ডীদাকে চলিয়া দেশে শুনে অধরিত, চণ্ডীদাসে কয়ে করি অনুনয়, চণ্ডীদাসে কয়ে করি অনুনয়, শোনো নাগর চাঁদা, শোনো নাগর চাঁদা, সে যে আর কেহ নয় রাজার দুলালী নাম বিনোদিনী রাধা। ওগো তার কে গড়াই রাজার দুলালী নাম বিনোদিনী রাধা। সুধায়ে দিলাম, মিলায়ে দিলাম, সুধায়ে দিলাম, সুধায়ে দিলাম, রাধা নাম তোমায় সুধায়ে দিলাম। রাধা নাম তোমায় সুধায়ে দিলাম। বলি নাম ধরে ধরে জপকে থাকো, নামকে ধরলেই নামি পাবে। নিতাই গৌর হরি বল। নামি পাবে, বলতে সুধায়ে দিলাম, নাম ধরে ধরে সুধায়ে দিলাম, ও নাম ধরে ধরে সুধায়ে দিলাম। এইটাই তুই যাকে ভালোবাসিস সেও তোর জন্য পাগল। চল সখীগণ সুন্দর করে সাজিয়ে রাধারানীকে নিয়ে গেলেন গোবিন্দের কাছে। কিন্তু সখীদের ইচ্ছা রাধারানীকে গোবিন্দের কোলে বসাবে, কিন্তু রাধারানী কিছুতেই বসতে চাইছে না। বড়ি সখী আচরা ভই উপচঙ্কা, শোকয়া চলো দই মুখ চন্দ্র, বড়ি সখী আচরা ভই উপচঙ্কা, वही सके आचरा वही अति चुक पंच, बड़ी सखी आचरो भई उपचंका, বইঠে না বইঠল হরি পরি পঙ্ক। বৈঠন বৈঠন হরিপুর পঙ্ক। বসবি না? না বেশ, তাহলে তোরা যুগলে দাঁড়া, আমরা যুগল গীতি গাই। কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। একটি বিশেষ ঘোষণা আপনাদেরকে শুনিয়ে রাখি, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। কারো যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তবে পে করে নিতে হবে। কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো লাই শ্যামের বামে দাঁড়ালো, মিলিল শ্যামের সাথে নবীন কিশোরী, মিলিল শ্যামের বামে নবীন কিন্নরী, পশু পাখি উলমত দুহরূপ হেরি, পশু পাখি উলমত দুহরূপ ধরি, ডালে বসি দুহরূপ দেখে সুখ সারি, লেবো চিরুরূপ রাখে দুপ শাড়ি, আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী, আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী, গোবিন্দ দাস কহে যাই বলি হারি, গোবিন্দ দাস কহে যাই বলি হারি, জলধনে হারি কনে স্থির বিজুরি, জলধনি হারি করে স্থির বিজোরে। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো,